হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটা আমরা এঙ্গেজমেন্ট ঠিক করেছি আমার মেয়ের। আজকে আমার মেয়ের এঙ্গেজমেন্ট, তো আমরা রেডি হচ্ছি। তো মোটামুটি আমি এখনো ড্রেস পরিনি। আমার মেয়ে রেডি হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই যে আমার মেয়ে কিভাবে এঙ্গেজমেন্টের জন্য প্রিপেয়ার হচ্ছে, তৈরি হচ্ছে। এই দেখো আমার মেয়ে তৈরি হচ্ছে। এই দেখো তৈরি হচ্ছে, ফাইনালি আজকে এনগেজমেন্ট। এখানে অনেক কিছু জিনিস আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক জিনিস এখন এলোমেলো হয়ে রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে নিজের এনগেজমেন্টের দিন সাজতে বসে বসে। আর এখানে অনেক কিছু রয়েছে, তোমাদেরকে সব মা দেখিয়ে দেবে। এখানে এদিকে নিয়ে এসো। হ্যাঁ, এই যে এখানে দেখো আমরা আইশ্যাডো প্যালেট নিয়ে এসেছি, ব্রাশের একটা সেট নিয়ে এসেছি, পারফিউম রয়েছে, লিপস্টিক, অনেক কিছু রয়েছে। তো এখানে আরেকটা পাউচ রয়েছে যার মধ্যে সব মেকআপ প্রোডাক্টস। আর আমি এখন রেডি হচ্ছি বসে বসে। আর তো কতটুকুনি রেডি হলে দেখি, মুখটা দেখা দেখি। হাফ রেডি হয়েছে, এখনো ফুল রেডি হইনি। আমার দেখে নাও, আমি একটা রোব পরেছি যেটা পরে আমি রেডি হচ্ছি। রোপের পেছনে কিন্তু আমার নামের ইনিশিয়াল লেখা রয়েছে, এস লেখা রয়েছে। দেখো এস, হ্যাঁ এস লেখা রয়েছে। দাঁড়াও, এই দেখো এস লেখা রয়েছে। রোপটা পড়েছে, রোপের মধ্যে এস, যেহেতু ওর নামে প্রথম লেটার হচ্ছে এস। তো এখন তৈরি হচ্ছে ঝটপট। আমাদের যে এঙ্গেজমেন্ট হবে সেই স্পটে যেতে হবে। আজকে না আমি ভীষণ এক্সাইটেড, মানে একটু চিন্তায়ও রয়েছি যে এই জায়গাটা আমাদের বুকিং করা হয়েছে এঙ্গেজমেন্টের জন্য, সেটা কতটা সুন্দর করে সাজালো, আমরা যেরকম বলেছিলাম সেরকম কিনা। তো তোমরা চলো এখন সবকিছুই দেখতে পারবে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। তা তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে পুরো ভিডিওটা দেখতে পাবে। আমার মেয়ে এখন পুরো রেডি হয়ে নি, আমিও ড্রেস করে নি, সেজে নি। তারপর তোমাদের সাথে এঙ্গেজমেন্ট স্পটে গিয়ে আবার দেখা হচ্ছে। তার আগে ফুল লুকটা একটু দেখিয়ে দেবো আমরা কি ড্রেস পরেছি। তো চল তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারপর আমরা ফুল লুকটা দেখিয়ে দেবো। আমার মেকআপ করা তো হয়ে গেছে, এবারে আমি আমার এঙ্গেজমেন্ট গাউনটা পরে নেব এবং তার সঙ্গে যা যা অ্যাক্সেসরিজ আছে সেগুলো পরে নেব। তারপরে আমি হেয়ার করতে বসবো। এঙ্গেজমেন্টের জন্য আমার মেয়ে নিজেই মেকআপ আর্টিস্ট হয়ে গেছে নিজে। তো খুবই সুন্দর করে মেকআপ করেছে ও। এবার চুল বাঁধা জন্যে আমাকে বলেছে, আমি ওকে চুল বেঁধে দেবো। ও বলেছে ওপেন হেয়ার স্টাইল করবে, তাই আমি চেষ্টা করছি ওর পছন্দর মতন যাতে আমি চুলটা বেঁধে দিতে পারি। খুব সাবধানেই আমি চুল বাঁধছি যাতে ওর পছন্দ হয়, একবারই যাতে আমি চুলটা ভালো করে ওকে বেঁধে দিতে পারি। তো খুবই সুন্দর করে বেঁধে দেওয়ার চেষ্টা করছি যাতে ওর পছন্দ হয়। তারপরে তোমরা দেখতে পারবে যে আমি চুলটা কী করে বাঁধলাম, ও কিভাবে সাজলো, পুরো ড্রেস পরে ওকে কেমন লাগছে। আমি নিজেও নিজের হেয়ার স্টাইল করবো। তো চলো এখন পুরো লুকটা তোমাদের পরে দেখিয়ে দেবো। আমি তো এদিকে ঢুকতেই পারছি না, তোর আরো পেছনে সরা উচিত। তুমি পেছনে সরলে যেতে পারবে। এইদিকে চুলটা তো পুরো কার্ল করে নিয়েছি। এরপর চুলে বেশি করে একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ সমুদ্রের ধারে এঙ্গেজমেন্ট, হাওয়ায় প্রচুর উড়বে। ভালো করে একটু বেশি করে ক্লিপ আটকিয়ে দিচ্ছি। এর জন্য আমার দিদিও আমাকে খুবই হেল্প করেছে মেয়ের চুল বাঁধার জন্যে, এবং ভিডিওটাও করে দিয়েছে। তো চুলের মধ্যে কিছু অ্যাক্সেসরিজ লাগিয়ে দেবো, কারণ চুলটা খুব সুন্দর লাগবে তাতে। তো এরকমভাবে লাগিয়ে দিচ্ছি ক্লিপ দিয়ে অ্যাক্সেসরিজগুলো। পুরো চুলটা যখন বাঁধা হয়ে যাবে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে চুল বাঁধাটা। আর আমি নিজেও ক্রিম্পিং করে নিয়েছি চুলে। তো চলো এখন তোমরা পরে তোমাদের আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে মেয়ের আজকে এঙ্গেজমেন্টের সাজ। মেয়ে নিজেও সামনে একটু কার্ল করে নিচ্ছে। আমরা রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমি একটু বাকি আছি। বাবারে, সবাইকে তো ভীষণ সুন্দর লাগছে, দারুণ লাগছে। এখন লাস্ট টাচ আপ চলছে, দুজনকেই সুন্দর লাগছে। বাবারে, দারুণ লাগছে। এখানে আমরা সব ব্যাগ গুছিয়ে রেখেছি, এই ব্যাগগুলো যাবে। এখানে রিং প্ল্যাটার রয়েছে, ওই জুতোটা পরবো। আর ব্যাস, এই হচ্ছে। আমার মার একটু ওড়নাটা লাগাতে হবে, এই আর কি। হ্যাঁ, আর এই হচ্ছি আমি, তোমরা দেখে নাও আমাকে। আমি ফুললি রেডি হয়ে গেছি।
এটা আমার মেয়ের এঙ্গেজমেন্টের ফাইনাল লুক, পুরো রেডি হয়ে গেছে। তারপরও একটু টাচ আপ করে নিল। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমাদের গাড়ি আসবে, আমরা সবাই তৈরি হয়ে আমরা এঙ্গেজমেন্ট স্পটে যাব। গাড়ি চলে এসেছে আমাদের হোটেল থেকে পিক করতে। এবারে আমরা সবাই উঠে বসে পড়েছি। এবারে আমরা যাচ্ছি ভেন্যুতে। তোমাদের বলে রাখি, আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে একটা 5 স্টার রিসোর্টের প্রাইভেট বিচে, একদম বিচের ওপরে হবে এঙ্গেজমেন্ট। আমরা সবাই খুব খুশি, এরকম একটা ড্রিমি এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমার মাও ভীষণ এক্সাইটেড, সবাই সেজে গুজে এখন একদম রেডি। এবারে ভেন্যুতে যাব এবং গিয়ে দেখব কীরকম কী ডেকোরেশন হয়েছে। সত্যি বিদেশে এসে এইরকমভাবে এঙ্গেজমেন্ট হওয়া, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এবং আই এম ভেরি গ্রেটফুল টু গড ফর দিস। সমুদ্র মনে হয়, হ্যাঁ ওখানেই তো মনে হয় হবে নাকি। আমরা এখন এঙ্গেজমেন্ট স্পটে চলে এসেছি। সবাই দারুণ জায়গা, খুবই সুন্দর, সবাই রেডি হয়ে চলে এসেছি। তো চলো এখন দেখি ভেতরটা কিরকম সুন্দর সাজিয়েছে, তারপর এঙ্গেজমেন্ট। সবাই এসে গেছি, সবাই আগে যাচ্ছে। তো ভীষণই সুন্দর, বাইরেটা এরকম খুবই সুন্দর। আরও তোমাদের পরে একটু ভালো করে দেখিয়ে দেব। তো আমিও এখন ভেতরে ঢুকি। প্রত্যেকেই সামনে আছে। তোমাদের মেয়ে এবং ছেলেকে আমি দেখিয়ে দেবো, যাদের আজকে এঙ্গেজমেন্ট। তো তারা আগে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখান দিয়ে এখন সিঁড়ি দিয়ে নামতে হবে, সবাই নামছে। সাইড দিয়ে ধরে ধরে নাম। চলো চলো, এটাও তোমার হাতে, এটা আছে, তুমি নাও, আমি দিদি। নামো নামো নামো। মেয়ে ওদিকে হাত নাড়ছে। খুবই সুন্দর জায়গা, ওয়াও, দারুণ না? দারুণ সুন্দর। তো সুন্দর সাজিয়েছে, দেখো বিচের ধারে, বিচের ধারে খুব সুন্দর সাজিয়েছে। আর এই পাশে রয়েছে চেয়ার, সব চেয়ার রয়েছে। ওখানেই সবাই সাজিয়া গোজা করছে, ফুল লাগাচ্ছে। আসলে সব এখানে যে এঙ্গেজমেন্ট পার্টিটা হবে, সেই জন্যে সবাইকে ব্লেজারের মধ্যে ফুল লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে ইভেন্ট ম্যানেজার ছিল সে ভীষণই ভালো ছিল। আমি ঠিক যেরকমভাবে ডেকোরেশন করতে বলেছিলাম ওরা ঠিক সেরকমই করে দিয়েছিল। আমি যা যা চেয়েছিলাম তাই তাই করেছে ওরা, এবং ওদের ব্যবহার ভীষণ ভালো এবং ওরা খুবই হেল্পফুল। আর এখানে মনে হচ্ছে ড্রিঙ্কস দেওয়া হচ্ছে নাকি, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। আমাদের জন্য এরা ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করছে। তো আমি যেহেতু অরেঞ্জ পছন্দ করি, ওদেরকে আমি বললাম আমার জন্য অরেঞ্জ দিতে। তো আমি গ্লাসে অরেঞ্জ নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আমি খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছিল। এরপর আমাদের রিং সেরিমনি শুরু হবে। I can see my dreams reflections in your eyes. আজ আমার মেয়ে সুরভিগত ভৌমিকে এবং শঙ্খ এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছে এখানে পাটায়াতে। সেটা হচ্ছে বিচের ধারে। তোমাদের বলেছিলাম আজকেই আমার মেয়ের এঙ্গেজমেন্ট। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট কেক, দেখো এই হচ্ছে নাইফ।
মেয়ের এঙ্গেজমেন্ট শুরু হওয়ার আগে আমার জামাইবাবু মেয়ে এবং ছেলে সম্বন্ধে কিছু কথা বলেছেন। স্যুট পরা ভদ্রলোক হচ্ছেন ছেলের বাবা, ভীষণই মজাদার মানুষ, ভালো মানুষ। উনিও ছেলে মেয়ে সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলেছেন এবং খুবই খুশি পাটায়ায় এঙ্গেজমেন্ট হয়েছে বলে। গোলাপি শাড়ি পরা হচ্ছে ছেলের মা, সাদা রঙের লেহেঙ্গা পরা ছেলের দিদি, নীল রঙের স্যুট পরা ছেলের জামাইবাবু, পেছনে নীল রঙের শাড়ি পরা আমার দিদি, তারপর মেয়ে আর ছেলে। অনেকেই সবাই মেয়ে ছেলে সম্বন্ধে প্রচুর কথা বলেছে, তাদের আশীর্বাদ করেছে এবং ভীষণ ভীষণ খুশি হয়েছেন তারা যে এত সুন্দর এঙ্গেজমেন্ট পাটায়াতে হয়েছে বলে। আমরা যেই এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটারটা কিনেছিলাম, এখন ওটার মধ্যে আংটি দুটো রাখা হচ্ছে, তারপরে হবে আসল রিং সেরিমনি। রিং প্ল্যাটারটা কিন্তু এঙ্গেজমেন্টের থিম কালারটা মাথায় রেখেই কেনা হয়েছিল, আর আমাদের ইভেন্ট ম্যানেজার ব্লু কালারের ফ্লাওয়ার পেটালসও আমাদের দিয়েছিল। এঙ্গেজমেন্ট রিং প্ল্যাটারটা কিন্তু কাস্টমাইজড, মানে ওর মধ্যে আমার আর শঙ্খর নাম লেখা রয়েছে, আর আমাদের যেই ডেটে এঙ্গেজমেন্ট হয়েছে সেই ডেটটাও কিন্তু ওখানে লেখা রয়েছে। ওভারঅল রিং প্ল্যাটারটা ভীষণ কিউট আর সুন্দর দেখতে। তোমাদের আরও একটা কথা বলে রাখি যে তোমরা যদি আসল রিং সেরিমনিটা কীভাবে হয়েছে দেখতে চাও, আংটি বদলের সময়টা দেখতে চাও, আমার এন্ট্রি কীভাবে হলো সেটা দেখতে চাও এবং আরও কিছু ভালো ভালো ছবি দেখতে চাও, তাহলে তোমাদের সিনেম্যাটিক ভিডিওটা দেখতে হবে আমার এঙ্গেজমেন্টের। সেই সিনেম্যাটিক ভিডিওটা কিন্তু অলরেডি আমার মায়ের চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, আর সেই ভিডিওর লিঙ্কটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা চাইলে অবশ্যই গিয়ে ওটা চেক আউট করো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আমার ডায়মন্ড রিংটা কেনা হয়েছিল ক্যারেটলেন থেকে। তোমরা সবাই জানো ক্যারেটলেন ইজ আ তানিষ্ক পার্টনারশিপ, ইট ইজ আ টাটা প্রোডাক্ট, আর ব্যাঙ্গালোরের ক্যারেটলেন থেকে কেনা হয়েছিল। শঙ্কর ডায়মন্ড রিংটাও কিন্তু তানিষ্ক থেকে কেনা হয়েছে, আগেন ব্যাঙ্গালোর থেকে। বেসিক্যালি আমাদের দুজনেরই রিং ব্যাঙ্গালোর থেকে কেনা। যারাই এই রিং দুটো দেখেছি সবাই ভীষণ প্রশংসা করেছে। দুজনের রিংয়ের ডিজাইন ভীষণ ইউনিক অ্যান্ড ইয়া দ্যাটস ইট। রিং বদল হয়ে গেল। হ্যাঁ, তোরা দুজনই। মেয়ে আর ছেলের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওরা খুবই খুশি, ওরা খুব এক্সাইটেড ছিল আর খুবই এনজয় করছে, নানা রকম পোজে ফটো তুলছে। এই যে এঙ্গেজমেন্টের ট্রিপটা, পুরো বিদেশের যে ট্রিপটা, এঙ্গেজমেন্ট কিভাবে হবে, কোথায় হবে, সব কিন্তু মেয়ে আর ছেলে প্ল্যান করেছে। এই প্রথম মেয়ে আর ছেলে আমাদের এক বিদেশ ভ্রমণে নিয়ে এসেছে। ওদের প্ল্যান সাকসেসফুল হয়েছে, ওদের এঙ্গেজমেন্টও সাকসেসফুল, আর আমরা ভীষণই খুশি হয়েছি। আংটি বদলের পরে কেক কাটিং হলো। আমি ওদের 2 লেয়ারের কেক বানাতে বলেছিলাম। কেকটা দেখতে যতটাই সুন্দর, খেতেও ততটাই কিন্তু ভালো ছিল। আমরা অবশ্যই সবাই মিলে শেষ করতে পারিনি, তো ওরা প্যাক করে দিয়েছিল কেক। কেক কাটার পর্ব শেষ হতে হতে হয়েছে শুরু গিফট দেওয়ার পালা। ছেলের মা আর বাবা খুব সুন্দর একটা সোনার চোকার দিয়েছে আমার মেয়েকে। তো আমার সোনার চোকারটা আমার মেয়ের ভীষণই পছন্দ হয়েছে, সেটা আবার যত্ন করে রেখে দিচ্ছে। আর ছেলের বাবা মা ভীষণই ভালো, তুলনা হয় না তাদের। ছেলে, দিদি, জামাইবাবু, সত্যিই আমরা 7 দিন যে এনজয় করেছি, পাটায়াতে বলো, ব্যাংককে বলো, পুরো ট্রিপটা আমাদের খুবই ভালো কেটেছে। আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। এবার মেয়েকে গিফট দেবে একে একে সবাই। আমার জামাইবাবুও ছেলের জন্য গিফট এনেছে, তো সেটাও দেবে। তোমরা যদি এই গিফটগুলো খুব ভালোভাবে দেখতে চাও, তাহলে আমার যে সিনেম্যাটিক ভিডিওটা আপলোড করা আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এবার ছেলের দিদি এসছে, কিউট দিদি, আমার মেয়ের কিউট ননদ দিদি ভাই, সেও একটা ঘড়ি দিয়েছে, খুবই সুন্দর ঘড়িটা। দিদি জামাইবাবু দুজনেই খুব ভালো, তারা দুজনে মিলেই ঘড়িটা দিয়েছে। আর আমার জামাইবাবুও ছেলেকে ঘড়ি দেবে। তো এবার আমার জামাইবাবু এই দেখো এই ঘড়িটা দিয়েছে, টাইটানের ঘড়িটা দিয়েছে, ছেলের খুবই পছন্দ হয়েছে। আর দেবে ক্যাশও দিয়েছে ছেলেকে, তো ছেলেও খুব খুশি। ছেলেরও তো গিফট পাওয়ার একটু দরকার আছে। আবার দিয়েছে, দেখো আবার দিয়েছে, আমাদের ড্রিঙ্ক দিয়েছে।
দুবার ড্রিঙ্ক দিলাম এই জুস না তো এটা, হ্যাঁ ড্রিঙ্ক, ফ্যান্টা ফ্যান্টা। ওরা খেলছে, ওখানে যেও না। নো নো। এই যে আমার মা এখন কেক খাচ্ছে, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। বিচের ধারে একটু কিরকম মানে বলতো গাটা কিরকম, হ্যাঁ মানে আঠা আঠা হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে রিসোর্টটা পেছনে। বিচের ধারে খুবই মজা হলো এনগেজমেন্ট, একদম দারুণ। আর কেকটাও খুব ভালো দিয়েছে রে। হ্যাঁ খুব ভালো খেতে কেকটা। কেকটা দারুণ। এনগেজমেন্ট হয়েছে, খুবই ভালো ছেলে। ওর নাম হচ্ছে তমুনা, ওর নাম হচ্ছে সুরভি বা রিঙ্কা, সবাই জানো। তো এনগেজমেন্টটা ওরা দুজন অ্যারেঞ্জমেন্ট করেছি, খুব সুন্দর পাটায়াতে করেছি বিচের ধারে। আমরা খুবই খুশি। প্রথম আমরা বিদেশে এসেছি, এরকম এনগেজমেন্ট হবে আমি ভাবতে পারিনি। তো আমি চাই আজকে কিন্তু ওদের বিবাহিত জীবনের শুরু হয়েছে, জাস্ট এনগেজমেন্ট, আংটি বদল হয়েছে। এরপরে আগামী দিনে বিয়ে হবে, অনেক কিছু আছে তাই জানি। তাই আমি তোমাকে সবাই বলছি আজকে প্রথম দিন যে জিনিসটা হলো এনগেজমেন্ট, আংটি বদল, তার জন্যে ওরাদের সবাই আশীর্বাদ করো প্রাণ ভরে, যেন ওরা আগামী যে অনুষ্ঠানগুলো হতে যাবে সেগুলো যেন খুব ভালোভাবে হয়, আর ওরা যেন খুব ভালো থাকে। আমি খুব বাবা সারা জীবন খুব ভালো থাকুক, এটাই চাই। মেয়ের মাম কিছু বলবে, মেয়ের মাম বলো, বলো ছেলে সম্বন্ধে বলো, মেয়ের আজ আমার সম্বন্ধে বলো। মেয়ের এনগেজমেন্ট, এটা হলো আমার ছেলে শঙ্খ। ওরা যেন খুব ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, এটাই তা আমার খুশি কামনা। হসনি? এত ভালো জায়গা ওরা দুজন প্ল্যান করেছে। ওরা এত সুন্দর প্ল্যান করেছে, এইভাবে এনগেজমেন্টটা হবে ভাবতেই পারিনি। এটা সারপ্রাইজ, খুব ভালো লাগবে। এঙ্গেজমেন্ট পার্টি শেষ হয়ে গেছে, এবারে আমরা রিসোর্টের ভেতরে যাব এবং কিছু ফটোশ্যুট বাকি আছে, সেটা কমপ্লিট করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। বলা যেতে পারে যে আমাদের ডেস্টিনেশন এঙ্গেজমেন্ট সাকসেসফুল হয়েছে। এই থাইল্যান্ড ট্রিপটা ওভারঅল খুবই ভালো কাটছে এবং যখন ট্রিপটা শেষ হয়ে যাবে তখন জানি এই দিনগুলোকে ভীষণভাবে মিস করব। তো এই ছিল আমাদের ডেকোরেশন, সব কিছু যেরম আমরা চেয়েছিলাম সেরমই হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতে পেয়েছো যে আমার মেয়ের এঙ্গেজমেন্ট কিরকম ভাবে হয়েছে। আমি যতটুকুনি পেরেছি তোমাদের ভিডিও করেছি, ওখানে অনেক রকম শোরগোল হচ্ছে তাই ভালো করে ভয়েস দিতে পারছিলাম না, তবু কিছু কিছু দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই যে এঙ্গেজমেন্টের ভিডিওটা? তুমি ব্রাইড গ্রুম দুজনকেই দেখলে, তাদের পরিবারকে দেখলে, অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে যে কেমন লাগলো। তো আমার মেয়ের ড্রেস দেখো, এখন একটু ভালো করে দেখাতে পাচ্ছি। এখন আমাদের এঙ্গেজমেন্ট মেয়ের হয়ে গেছে, সেই অনুষ্ঠানটা পুরো কমপ্লিট। তো আমাদের খাওয়া দাওয়া তারপর অনেক কিছু ছিল, এখন একটু রাত হয়ে গেছে। তো আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব, যদি আমার মেয়ে কিছু বলে তোমাদের। হ্যাঁ, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার ডেস্টিনেশন এনগেজমেন্ট হবে। তো ফাইনালি এটা হয়েছে এবং বিদেশে হয়েছে। আমি আমার ফ্যামিলিকে বিদেশে নিয়ে আসতে পেরেছি ফর দ্য ফার্স্ট টাইম। এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। আর তো এটাই বলবো যে তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো যাতে আমাদের আগামী জীবন খুব সুন্দর হয়। আর অবশ্যই এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। এই যে এঙ্গেজমেন্ট হলো, এরপরে কি আছে? আস্তে আস্তে সঙ্গীত, মেহেন্দি, আইবুড়ো ভাই, দেরি আছে। দেরি থাকলেও তোমরা এগুলো সমস্ত প্রোগ্রাম তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তো সেই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে যদি তোমরা বিয়ের ভিডিও দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই করে রাখবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি আবার বলে দিলাম, বাই বাই।